হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা সকলে? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ রয়েছি। আমি পিয়া চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। সকাল সকাল দেখো গরমা গরম চা একদম রেডি, আর এইদিকে বাবুর জন্য ভাত ডাল বানাতে বসিয়ে দিয়েছি। আর আজকে টিফিন বক্সে দেবো আর কি লুচি, স্কুল টিফিনের জন্য। আজকে বাবুর প্রথম আর কি সামার ভ্যাকেশনের ছুটি শেষ হয়ে আর কি স্কুল খুলছে, তো সকালবেলায় তাই ভাবছি কি আর টিফিনে দেবো, দুটো লুচি ভেজে দিই, কারণ লুচি খেতে ভালোবাসে। তো আমাদের স্কুলে আমার ছেলের স্কুলে নিয়ম হলো দুটোর বেশি কোনো জিনিস দেওয়া যাবে না। তো এই স্কুলে একটু লুচি আর দুটো বিস্কিট ভরে দেবো, অন্য কিছু দেবো না। কারণ তরি তরকারি কিছু দিলে না পুরো একদম জামা কাপড়ে লাগিয়ে পুরো কী বলবো ব্যাগপত্রে লাগিয়ে একাকার করে। তার জন্য ভাবছি শুধু শূন্য লুচি দেবো, আর লুচিটাও ভালোবাসে খেতে। এতে তার জন্য দেখো, আর এটা আমি কিন্তু আটার লুচি দিচ্ছি, ময়দার লুচি দিচ্ছি না। যাই হোক, দুটো লুচি একদম ভাজা হয়ে গেছে। আর দেখি যা বিস্কিট আছে ওই বিস্কিটে আর কি দুটো দিয়ে দেবো। খাবে কি খাবে না সেটাই ভাবছি, কারণ আজকে প্রথম দিন তো অনেক দিন পর, মোটামুটি 50 দিনের ছুটি ছিল, তো ছুটির পর স্কুলটা খুলেছে আজকে। এইদিকে দেখো দুটো বিস্কিট দিয়েছি আর লুচি দিয়েছি টিফিন বক্সে। আর তা ভাবলাম প্রথম যে কান্নাকাটি করবে, তা দেখছি সকাল থেকে না, মন মেজাজ সব কিছুই ভালোই আছে আপাতত এখন। আর যেহেতু আজ থেকে 3 ঘন্টা স্কুল, তাই ভাবছি ওকে একটু ভাত খাইয়ে পাঠাবো, কারণ সকালবেলা একটু ওটস বা অন্য কিছু হালকা পাতলা খেলে না, টিফিন যদি না খায় তো পেটটা অনেকটা পরিমাণে খালি পড়ে থাকে, তো খিদে পেয়ে যায়। আর এইদিকে দেখো আমার মা বিছানাটা একটু পরিষ্কার করছে, ছোটো বাচ্চা থাকা জানোই বিছানা এত নোংরা করে রাখে, কি বলবো। এবার টাইমও হয়ে গেছে, এবার যাবো ওকে স্কুল নিয়ে। তার আগে ভাবলাম যে টিফিনটা আমরা করে নিই, কারণ আমার ছেলের স্কুল 9টা থেকে, তো ওই 9টা বাজতে 5-10 মিনিট আগে বেরোলেই হয়ে যায়। কাছে স্কুল তো হাঁটতে হাঁটতে চলে যাওয়া হয়, আমাদের ক্যাম্পের মধ্যেই স্কুল, তো হাঁটতে হাঁটতে চলে যাওয়া হয়, না হলে ওর বাবা হয়তো আসে। আর আজকে সকালের ব্রেকফাস্টে বানানো হয়েছিল একটু কুমড়োর তরকারি, আর এইদিকে দেখো পরোটা। কাল আগের দিনকার রুটি ছিল, তো সেই রুটিটাকে একটু অয়েল ব্রাশ করে সেঁকে নেওয়া হয়েছিল আর কি। আর একটু আধটু করে মুড়ি নিয়ে নেবো, তাহলে হয়ে যাবে। বাবু কিন্তু স্কুল যাওয়ার ছুটে একদম রেডি। দেখো প্রথম দিন স্কুল যাচ্ছে, সামার ভ্যাকেশনের পর স্কুল যাচ্ছে বলে ঠাম্মি দিদুন সবাইকে আর কি একটু প্রণাম করে নিল নিজে থেকে। এগুলো বলতে হয় না, ওর মধ্যে দেখে এগুলো বেশ গুণ আছে। তো যাই হোক, আমি তো একটু টেনশনেই রয়েছি আজকে কি করবে, কারণ এতদিন পর স্কুল যাচ্ছে। তো প্রথম যখন স্কুল গিয়েছিল 2 দিন মতো কান্নাকাটি করছিল, তো বুঝতে পারছি না যে আজকে গিয়ে কিছু করবে কি করবে না। দেখো কথা বলতে বলতে স্কুল পৌঁছেও গেছি। আর স্কুলের ওয়েলকামের জন্য আর কি অনেক রকম ব্যবস্থা করা হয়েছিল, একটা ফটো ফ্রেমও বানানো হয়েছিল, কিন্তু আমি ওখানে কোনো ফটো বা ভিডিও কিছুই আর কি করে উঠতে পারিনি। এটা আর কি আমার ছেলেদের স্কুলের গ্রুপে দেওয়া হয়েছিল, সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। আমার ছেলের ক্লাসের ম্যাম, প্রিন্সিপাল ম্যাম সবাই মিলে আর কি একসাথে আর কি ছবি তোলা হয়েছে, চকলেট দিয়েছেন আর কি, ফুল দিয়েছেন। তো যেহেতু আজকে প্রথম দিন, তো তার জন্য যাই হোক ছেলেকে স্কুলে রেখে দিয়ে এসে তারপর কি দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এই দিকে দেখো কতটা পরিমাণে আজকে নিয়ে আসা হয়েছে মাংস, আর এইদিকে নিয়ে আসা হচ্ছে শাক, সেগুলোই আর কি কাটাকাটি হচ্ছে। তারপরে দেখো কথা বলতে বলতে কাজ সারতে সারতে টাইমও হয়ে গেছিলো বাবুকে স্কুল থেকে আনার। তো যেহেতু আজকে প্রথম দিন, তাই আজকে ক্লাসরুমের বাইরে থেকে আর কি নিয়ে আসতে হচ্ছিলো। এটা হলো আমার ছেলে LKG A সেকশানে আর কি পড়ে, তো ABCD 4টে সেকশান আছে, তো A সেকশানে আর কি ওর আছে। আর যিনি চুড়িদার পরে আছেন উনি আমার ছেলের আন্টি, আর যিনি শাড়ি পরে আছেন ব্লু কালারের ওটা হলো আমার ছেলের আর কি ক্লাসের ম্যাম। তো দেখো ওই যে দাঁড়িয়ে আছে আর কি, ও আর কি কতক্ষণে আর কি বাড়িতে আসবো আর কি, ও আর ভালো লাগে না। যাই হোক কান্নাকাটি কিছু করেনি, ম্যাম বললো কোনো দুষ্টুমি করেনি, পড়াশোনা আর কি বেশ ভালোই করেছে। প্রথম দিন আর কি পড়াশোনা করবে, ওদেরকে তো সামালতেই ম্যামদের গেছে, কারণ অনেক ছেলে আর কি কান্নাকাটি করছিল। যাদের কান্নাকাটি করছিল তো তাদেরকে আর কি বলছিল যে কান্নাকাটি করছে। তো ম্যাম অনেককে খুব ভালোবাসে, কারণ আমার ছেলে না একটুখানি জড়ামড়ি করতে পছন্দ করে আর কি,
খুব চটজলদি সবার সাথে মিশে যেতে পারে আর মানে সবাইকে খুব মানে ভালোবাসতে পারে, তো তার জন্য ম্যাম ওকে খুব ভালোবাসে। তো ওটাই আর কি জিজ্ঞাসাবাদ করছিলাম যে ক্লাসে কি করেছে, বদমাশি করে কি করে না। তো ম্যাম একটা কিসি করলো ওকে। তো তারপরে দেখো চলে যাচ্ছি স্কুলে আর কি। এইটা না শুধু মন্টেসরি স্কুল আর কি, মানে ছোটো শুধুমাত্র তোমার নার্সারি এলকেজি ইউকেজির জন্যই আর কি। তারপরে কেবি একটু দূরে আছে আমাদের। আর এইদিকে দেখো মাও সদ্য আজকে প্রথম দিন এসেছিলো বাবুর স্কুল কীরকম আর কি দেখার জন্য। আর এইদিকে দেখো নিয়ে আসা হয়েছিল আজকে ওই মেটে, তারপরে যেটা স্টমাক হয় না ওটা আর কি, এই সমস্ত খেতে খুব ভালো লাগে আর কি আমার। তো সেটাই আর কি নিয়ে আসা হয়েছিল আজকে, অনেকটা পরিমাণে নিয়ে এসছে, অনেকটা দেখো রান্নাও করছি আর কিছুটা আর কি রেখে দিয়েছি আর কি ফ্রিজে। এটা ডাল হয়েছে, শাক হয়েছে, সজনের শাক আর কি, আর পোস্তর তরকারি হয়েছে ওই আর কি। আর দিনের বেলায় তো বাবুর জন্য ভাত ডাল বানিয়েছিলাম আর কি, আর ওটা আমাদের চিকেনটা আমাদের জন্য হয়েছে। তো দেখো পোস্তটা বেশ ভালোই হয়েছে, একটু বেশি বেশি করে পোস্ত দিয়ে বানিয়েছিলাম। আর ওইদিকে তো মাংসটা তো দেখেই খেতে ইচ্ছা করছে। আমার বাবাও খুব ভালোবাসে এই মেটে, অনেকে এগুলো পছন্দ করো না, সবারই তো মুখ সমান না, কিন্তু আমাদের সত্যি কথা বলতে খুব ভালো লাগে। একটু আলুও দিয়েছিলাম, আর মেটে খেতে আমি খুব ভালোবাসি, তোমার চিকেনের হোক কি মাটনের হোক খুব ভালো লাগে খেতে। তো ওটাই আর কি অনেকক্ষণ ধরে কষাচ্ছি। তারপর দেখা যাক, ভাত দিয়ে খেয়ে নেবো, কেমন লাগে অবশ্যই জানাবো। আর এইদিকে দেখো তারপরে বাবুকে স্কুল থেকে নিয়ে আসার পর তো স্নান করেছি, আগে আমি সকালবেলায় স্নান করিনি, রান্না বান্না করতে করতে প্রচুর টাইম হয়ে গেছিলো। স্নান করে তারপরে জামা কাপড়গুলো আর কি মেলে দিচ্ছি। আর ব্যাঙ্গালোরে প্রতিদিন এখন বৃষ্টি, মানে এতটা বৃষ্টি তুমি বিরক্ত লেগে যাবে, আর এত পরিমাণে ঠান্ডা বাতাস, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বাতাস। তো যেহেতু মারা সব আছে, তো জামা কাপড়ের পরিমাণটাও বেশি থাকে, আর মিলে মানে শুকানোর আর কি অবস্থা আর কি খারাপ হয়ে যায়, যেহেতু বৃষ্টি পড়ে। যেই জামা কাপড় মেলা হয় মানে মনে হয় না যে বৃষ্টি আসবে, ঠিক বৃষ্টি চলে আসে, জামা কাপড় ভিজে যায়, তো আবার জামা কাপড় তুলতে হয়। এই জামা কাপড় তোলা তুলি করতে করতে অনেকটা পরিমাণে টাইম চলে যায়। ব্যাঙ্গালোরের ওয়েদার তো অত্যাধিক ভালো। তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো সেখানকার ওয়েদার কীরকম প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে না, কোথায় কোথায় কতটা পরিমাণে গরম সেটাও জানিও। আর অনেকেই তোমরা কমেন্টে জানিয়েছো যে জামা কাপড় মেলার টেকনিকটা তোমাদের খুব ভালো লাগে। আসলে এখানে অধিকাংশ কোয়ার্টারেই এরকম সিস্টেম করা আছে, যেহেতু জামা কাপড় মেলার জায়গার অভাব তার জন্য। আর এইদিকে দেখো আমি একটু ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। আর ফুলগুলো না একদিন আগে নিয়ে আসা হয়েছিলো, তো প্যাকেটে ভরে রাখা হয়েছিলো, দেখছি কীরকম হয়ে গেছে। যাই হোক, আজকে ভিডিওটা এতটুকুই রাখলাম, কেমন লাগলো প্লিজ জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে।